অবশেষে কলকাতা নাইট রাইডার্স তার টিমের মধ্যে কি চলছে না চলছে সেটা জানিয়ে দিল। হ্যাঁ গাইস, এবার কি কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ারটাকে এখন দুচ্ছাই করছে বিসিসিআই, সেই কামব্যাক করে টিমে আসছে, মুখিয়ে আছে। আজ আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের সেই ক্যাপ্টেন, যে ক্যাপ্টেন এবছর গর্জে উঠবে, আর কলকাতা নাইট রাইডার্সের কী স্ট্র্যাটেজি হতে চলেছে। সুরেশ আইয়ার কামব্যাক করেছে আইপিএলে 24 সালে। কেন সুরেশ আইয়ার আগের সিজনে খেলেনি, আর এই সিজনে প্রথমেই এসে গম্ভীর আর সুরেশ আইয়ার বড় কথা বলে নেয়। তো এই সিজনে কী স্ট্র্যাটেজি হতে চলেছে গৌতম গম্ভীরের আর আন্দ্রে রাসেল নিয়ে একটা বড় নিউজ দেওয়ার আছে গাইস। রাসেল নাকি চলে এসেছে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ক্যাম্পে। হ্যাঁ গাইস, আধিকারিকভাবে রাসেল নারিন, দুই ক্যারিবিয়ান সুপারস্টার যোগদান করলো এই কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ক্যাম্পে। কালকে গাইস যারা যারা ঠিক উত্তর দিয়েছে তাদের নামটা গাইস দেখো স্ক্রিনে দেখাচ্ছি। আর আমরা রোজেরই একটা এরকম কোশ্চেন করি। আজকের ভিডিওর কোশ্চেন হলো আন্দ্রে দ্য মাসেল রাসেল কত টাকায় এবছরে আইপিএলে খেলছে। দেখি গাইস কতজন আন্দ্রে রাসেলের ফ্যান আর আন্দ্রে রাসেলকে নিয়ে কতজন ঠিক উত্তর দিতে পারে। অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে আমার। চলো গাইস শুরু করা যাক কীভাবে বলছি। হ্যাঁ গাইস, প্রথমেই বলা যাক তো এখন কেকেআর প্র্যাকটিস ক্যাম্পে কী চলছে। হ্যাঁ গাইস, এখন কেকেআর প্র্যাকটিস ক্যাম্পে হর্ষিত রানা দুর্ধর্ষ বল করছে। সেইখানেই এখন একটা মিষ্টি প্লেয়ার হয়ে এবছর মাঠে নামতে চলেছে হর্ষিত রানা। হর্ষিত রানা দুর্দান্ত বলের ফলে কেকেআর এখন ভাবছে যে কাকে খেলাবে, বারোরাকে খেলাবে না হর্ষিত রানাকে খেলাবে। এখন দ্বন্দ্বের মধ্যে পড়েছে কলকাতা নাইট রাইডার্স দল। এবার সেই দ্বন্দ্বটা খুব সুন্দর দ্বন্দ্ব। কেন এখন হর্ষিত রানা যদি কেকেআর দলে খেলে তো খুবই খুশির খবর থাকবে, কেন হর্ষিত রানা এবছর ভালো ফর্মে আছে। আর গাইস কলকাতা নাইট রাইডার্সে সুরেশ আইয়ার আর গৌতম গম্ভীর কী কথাবার্তা সেরে নিল। হ্যাঁ গাইস, এবছরে কেকেআরের স্ট্র্যাটেজি হবে সুরেশ আইয়ার দেখে খেলবে যেমন বিরাট কোহলি খেলে, যে দেখে দেখে শেষ অবধি সুরেশ আইয়ার নিয়ে যাবে ম্যাচটাকে আর লাস্টের দিকে ফিনিশ করবে। যেমন বলতে পারো কম বলে অ্যাভারেজ করে খেলবে, মোটামুটি অ্যাটাকিং খেলবে না। সুরেশ আইয়ার দেখে দেখে শেষ অবধি খেলবে, লাস্টে অ্যাটাক করে সে রানটা তার তুলে নেবে। তো কেকেআরের হয়ে এবছরে অন্য দলে কামব্যাক করতে চলেছে সুরেশ আইয়ার। হ্যাঁ গাইস, আদার্স আন্দ্রে রাসেল আর সুনীল নারিন এখন কামব্যাক করেছে কেকেআর দলে। সেখানে কেকেআর মাঠে ফিরে এসেছে এই দুই প্লেয়ার, এক বছর পর পুরো কেকেআর মাঠে ফিরেছে। আর এই বছর ইডেন গার্ডেন্সের পিচটায় অনেকটাই পরিবর্তন হচ্ছে। তোমরা যদি জানো গাইস, ইডেন গার্ডেন্সের বিশ্বকাপে কেমন খেলোয়াড় হয়েছিল, সেখানে 16 আর টান পিচ হয়েছিল, সেরকমই পিচ কিছু হচ্ছে কলকাতা নাইট রাইডার্সেরও। কেন ইডেন গার্ডেন্সের এরকম পিচ হচ্ছে, কেন ইডেন গার্ডেন্সের কেকেআর টিম হোম কন্ডিশনে আছে, আর যেটা কেকেআর বলবে সেটাই বেশিরভাগ হওয়ার সুযোগ আছে। তো সামনে খেলার তো সেরকম কিছু নেই, এরপরে ইডেন গার্ডেন্সের পিচ নতুনভাবে রিনোভেট হবে। তো সেই জন্যই এখন কলকাতা নাইট রাইডার্স যেমন চাইছে তেমন পিচ করে দিতে চাইছে ইডেন গার্ডেন্সের ম্যানেজমেন্টরা। তো অবশেষে কেকেআর কি নিজের মতো পিচ পেয়ে এবছর এই কাপটা তুলে নেবে। তোমরা কমেন্টে জানাতে ভুলবে না এবছর কেকেআর কতগুলো ম্যাচ জিতবে অবশ্যই জানাবে। আর একটা বোনাস ফ্যাক্ট আমি জানিয়ে দিই, আইএসপিএল যে টেনিস টুর্নামেন্টটা হচ্ছিল সেখানে কলকাতা নাইট রাইডার্সের বলতে পারো কলকাতার যে টিমটা সেই গাইস ফাইনালে জিতেছে। কেমন লেগেছে